আসসালামু আলাইকুম। কামিজের হাতা কাটিং করে দেখাচ্ছি। এটা হচ্ছে 3 কোয়ার্টার হাতা 40 বডির জন্য। প্রথমে ২ পাট কাপড়কে আমি ৪ ভাঁজ করে নিয়েছি। এরপর লম্বাতে এখানে ১৭ ইঞ্চিতে দাগ দিচ্ছি। আ ১৬ বা ১৫.৫ মতো টিকবে। ১৭.৫ তে দাগ করেছি। এবড়ো-থেবড়ো অংশ বাদ দিয়ে দিব। এজন্য আমি স্কেলিং করে নিচ্ছি। স্কেলিং করা হয়ে গেলে এই যেটুকু যে দাগটা দেখতে পাচ্ছেন এটা আমি কেটে বাদ দিব। আর এখানে ১/২ ইঞ্চিতে আরেকটা দাগ করছি। এই ১/২ ইঞ্চি হচ্ছে আমাদের সেলাইয়ের ভিতরে ঢুকবে। এরপর নিচের দিকে যে ডাউন, শেপ ডাউনের জন্য আমি ৩.৫ ইঞ্চিতে একটি দাগ করেছি। তো এই দাগটিকেও মার্ক স্কেলের সাহায্যে সম্পূর্ণটা দাগ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবারে মাপ দিচ্ছি। তো আমার এই আ কামিজের যে হাতার যে পরিমাপ লাগবে হচ্ছে ৭.৫। তো আমি ৭.৫ নিয়ে বাকিটা সেলাইয়ের ভিতরে দিয়ে দিব। আর এখানে শেপ দেওয়ার জন্য ১ম এ ২ ইঞ্চিতে একটা দাগ করেছি, এরপর ১ ইঞ্চিতে একটা দাগ করেছি। ২ ইঞ্চির যে দাগটি করেছি, ২ ইঞ্চির দাগ থেকে মেইন শেপ দিব। আর ১ ইঞ্চির যে দাগটি করেছি, ১ ইঞ্চির দাগ থেকে হচ্ছে তালপাটের শেপ দিব। তো তালপাটের শেপ দেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে কতটুক পরিমাপে তালপাট দিব। এখানে আমি ১ ইঞ্চি বা ১৫ ইঞ্চিতে একটা দাগ করব। তারপর সেই এই পাশের ১ ইঞ্চি থেকে এই তালপাটের শেপটা দিব। তো আমি এই পাশের ১ ইঞ্চি থেকে তালপাটের শেপটা দেয়া শুরু করেছি। আ দেখতে পেয়েছেন কিভাবে শেপটা দিয়েছি আপনারা দেখে বুঝে নেবেন। আর হাতার মুহুরির এখানে ৫.৫ লাগবে আমার। আমি ৫.৫ এ দাগ করব এবং ১ ইঞ্চি বাড়তি নিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো যার যতটুকু লাগবে ততটুকুতে দাগ করে নিবেন। ১ ইঞ্চি বাড়তি রেখেছি যেটা হচ্ছে সেলাইয়ের জন্য। এবারে এই প্রান্ত থেকে একদম ওই যে মোহরার যে মাপটা সেই মাপ পর্যন্ত আমি দাগ করে নিচ্ছি। এখানে দুটি দাগ হবে। একটা হচ্ছে কাটিং লাইন আরেকটা হচ্ছে সেলাইয়ের লাইন। কাটিং লাইন ধরে আমরা কাটবো আর সেলাইয়ের লাইন ধরে আমরা সেলাই করব। অ্যা এভাবে দাগ করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে অনেক। তো সেজন্য আমি এভাবে দাগ করে দেখিয়েছি। এবারে মাপের কাজ আমাদের অলমোস্ট শেষ। এবারে হচ্ছে কাটিং করব। ১ম এ তালপাট কাটবো না, তালপাটের লাইনটি ধরে কাটবো না। ১ম এ হচ্ছে মেইন শেপ ধরে কাটবো। হাতাটিকে আমি একটু সমান করে নিচ্ছি কারণ এই হাতার কাপড়টা একটু বাঁকা ছিল। সেজন্য বারবার করে আমাকে সমান করতে হয়েছে আরকি। তো মেইন শেপ ধরে লাইন ধরে কেটে নিচ্ছি। তালপাটের শেপ তো আগেই বলেছি পরে কাটবো। হাতা ছড়িয়ে আমাদের তালপাট হচ্ছে সবসময় সামনের অংশে পড়ে সেটা খেয়াল রাখতে হবে। তো একসাথে যদি আমরা কেটে ফেলি তালপাট তাহলে কিন্তু পুরাটাই ভুল হবে, কাপড় নষ্ট হবে। সেজন্য এটা একটু খেয়াল রাখতে হবে। আম তো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে ২ পাট আলাদা করে ২ পাশে ছড়িয়ে তারপর তালপাট কাটতে হবে। আমি সাইডের কাপড়টাও কেটে নিচ্ছি। বলেছিলাম যে এখানে ২ টি লাইন আছে। একটা হচ্ছে কাটিং লাইন, একটা হচ্ছে সেলাইয়ের লাইন। কাটিং লাইনটা ধরে আমরা কাটবো আর সেলাইয়ের লাইন ধরে আমরা সেলাই করব। এবারে তালপাট কাটবো। দেখতে পেয়েছেন আমি ২টি এখানে ৪ ভাঁজ ছিল। তো এবারে ২ ভাঁজ করে নিয়েছি। করে এরপর তালপাটটা কেটে নিচ্ছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ আজকের জন্য।